ওম শান্তি। শিব আর শঙ্কর মহাদেব কি একই, না দুজনে আলাদা? সবাই মনে করে শিব আর শঙ্কর মহাদেব একই। আচ্ছা, আমরা যদি ভগবানের কথা বলি তাহলে আমরা ভগবান কাকে বলি? ভগবান হলেন সর্বশক্তিমান, তিনি সবার উপরে। যদি আমরা শঙ্কর মহাদেবের কথা বলি তাহলে মহাদেবের কথা ভাবলে আমাদের মনে কিসের ছবি ফুটে ওঠে, বা আমরা মহাদেবকে কোন রূপে দেখতে পাই? মহাদেবের কথা ভাবতেই আমাদের মনে একটি আকারী শরীরের ছবি ফুটে ওঠে। আর সর্বদা আমরা মহাদেবকে ধ্যানরত অবস্থায় দেখতে পাই। তাকে আমরা শিবলিঙ্গকে সামনে রেখে তপস্যারত অবস্থায় দেখি, অর্থাৎ আমরা মহাদেবকে সবসময় ধ্যানমগ্ন অবস্থায় দেখছি। আশ্চর্যের বিষয় হলো, ধ্যান বা মেডিটেশন কে বা কারা করেন? ধ্যান বা মেডিটেশন তিনিই করেন যার শক্তির প্রয়োজন আছে, কিন্তু যিনি স্বয়ং সর্বশক্তিমান, তার কোনো প্রকার কারো কাছ থেকে শক্তি নেবার প্রয়োজন নেই। অর্থাৎ যিনি শক্তির ভাণ্ডার, তার ধ্যান বা মেডিটেশনের কোনো প্রয়োজন নেই। আমাদের ধ্যান বা মেডিটেশনের প্রয়োজন আছে, কেননা আমরা আমাদের মনকে আরও শান্ত করতে চাই, মনকে আরও শক্তিশালী করতে চাই। এবার কথা হলো, মহাদেব বা শঙ্করজি যদি ভগবান হন তাহলে তিনি কার ধ্যান বা সাধনা করছেন, আর কেনই বা করছেন? তার কিসের শক্তির প্রয়োজন? তিনি তো স্বয়ংই শক্তির ভাণ্ডার হবার কথা। মহাদেবকে তো যোগী বলা হয়, তিনি তাহলে কার সঙ্গে যোগ লাগাচ্ছেন? আসলে মহাদেব শিবজির ধ্যান বা সাধনা করেন। আশ্চর্যের বিষয় হলো, মহাদেব ভগবান নন, তিনি দেবতা। ভগবান হলেন পরমাত্মা নিরাকার শিব, আর শঙ্করজি হলেন সাকার রূপী দেবতা। দেবতা আর পরমাত্মার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যেমন পরমাত্মা একজন হন আর দেবতা অনেক বা একাধিক। বাস্তবে শিব হলেন পিতা আর শঙ্কর হলেন পুত্র। অনেকেই হয়তো এই কথাটির সঙ্গে পরিচিত নন, তাই তাদের হয়তো একটু আশ্চর্য লাগবে। এমনকি আমরা মহাদেব বা শঙ্করজির সামনে শিবলিঙ্গ দেখতে পাই, আর তিনি তপস্যায় মগ্ন হয়ে আছেন। আমাদের ভারতবর্ষে যে প্রাচীন শিব মন্দিরগুলি আছে, আর সেখানে যারা শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে যান, তারা কিন্তু আসলে শিবলিঙ্গের ওপরে জল ঢালেন, আর শিবলিঙ্গের আশেপাশে কোথাও শঙ্কর পার্বতীর মূর্তি থাকছে। এখন প্রশ্ন হলো, শিব আর শঙ্কর যদি এক হয় তাহলে তাদের মধ্যে এত পার্থক্য কেন? আর শঙ্করজি শিবলিঙ্গের ধ্যান কেন করছেন? আমাদের ভারতবর্ষে 12 জ্যোতির্লিঙ্গ বিখ্যাত, আর ভারতবর্ষের বহু পুরনো মন্দিরে যদি যাওয়া যায়, দেখা যাবে যে মন্দিরের গর্ভগৃহে সর্বদা শিবলিঙ্গই বিদ্যমান রয়েছে। প্রাচীনকালে আমাদের ঋষিমুনিদের কোনো না কোনোভাবে এই জ্ঞান প্রাপ্ত ছিল। উপনিষদ বা বেদে যে নিরাকার পরমেশ্বরের কথা বলা হয়েছে, তারা বাস্তবেই নিরাকার। আর এই নিরাকারের পুজো কিভাবে করা সম্ভব? বলা হয়েছে পরমাত্মা জ্যোতিস্বরূপ। তাহলে এক জ্যোতিকে কিভাবে ফুল আর জল অর্পিত করা যাবে? তাই এর একটা আকার দেওয়া হয়েছে লিঙ্গরূপে, অর্থাৎ শিবলিঙ্গ রূপে। আমাদের ভারতবর্ষের যে 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে, সেখানে শিবেরই উপাসনা হয়, আর শঙ্কর পার্বতীর মূর্তি আছে কিন্তু পাশে। তাহলে শিব আর শঙ্কর যদি একই হবে, তাহলে তাদের আলাদা আলাদা দেখানো হয়েছে কেন? শিব আর শঙ্কর দুজনের মধ্যে অনেক অন্তর রয়েছে, আর এটি আমাদের প্রাচীন ঋষিমুনিদের জানা ছিল। তাই প্রাচীনকালে সেই অনুরূপ উপাসনা করা হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এখন সব কিছুই বদলে গেছে, সব কিছু মিলেমিশে জটিল হয়ে গেছে।
এক আশ্চর্যের বিষয় হলো আমরা মহাশিবরাত্রিতে শিবলিঙ্গের পুজো করি, কিন্তু মনে মনে কল্পনা করি সাকারী মহাদেবের। আমরা যখন কোনো শিব মন্দিরে যাই তখন এই একটি শ্লোক বা মন্ত্র আমরা বলি, ওম নমঃ শিবায়। ওম নমঃ শঙ্করায় কখনো বলি না। তারপর শিবরাত্রি বলা হয়, কিন্তু শঙ্কর রাত্রি কখনো বলা হয় না। শিব পুরাণ বলা হয়, কিন্তু কখনো শঙ্কর পুরাণ বলা হয় না। আমরা আরও বলে থাকি সত্যম শিবম সুন্দরম, কখনো সত্যম শঙ্করম সুন্দরম বলি না। শিবই হলেন ভগবান, পরমেশ্বর, পরমাত্মা, আর মহাদেব সেই শিবের সাধনা করছেন। শিব আর শঙ্কর দুজনের কর্তব্যের মধ্যেও অনেক অন্তর রয়েছে। শিবজির কর্তব্য হল সকলের কল্যাণ করা বা মঙ্গল করা, আর ত্রিমূর্তিতে ব্রহ্মাজির কর্তব্য হল স্থাপনা করা, বিষ্ণুজির কর্তব্য হল পালন করা, আর মহাদেবের কর্তব্য হল বিনাশ করা। এই জগতের যখনই বিনাশের দরকার বা প্রলয় আনার দরকার, তখনই মহাদেব নিজের ভূমিকা পালন করেছেন। অর্থাৎ শিব আর মহাদেবের মধ্যে কর্তব্যের অনেক অন্তর রয়েছে। মহাদেব বাস করেন সূক্ষ্ম লোকে, তাকে কৈলাসপতিও বলা হয়, আর নিরাকার শিব থাকেন ব্রহ্মলোক বা পরমধামে। শিবলিঙ্গের উপরে যে 3 লাইন দেখতে পাই একে ত্রিপুণ্ড বলা হয়। এটি পরমাত্মার 3টি কর্তব্য স্থাপনা, পালনা আর বিনাশের সূচক, আর তিনি এই 3টি কর্তব্য পালন করেন ত্রিমূর্তি অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, শঙ্করের দ্বারা। নিঃসন্দেহে নিরাকার শিব হলেন সর্বোচ্চ, তিনিই ভগবান। সকলে এই নিরাকার শিব পরমাত্মার ছত্রছায়ায় ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। ধন্যবাদ।